অনেক দিন পর বাসার থেকে বের হলাম, ভাবছি একটুখানি পার্কে গিয়ে বসবো। আমাদের বাড়ির একদম পাশেই পার্ক, আর তার পাশেই হচ্ছে বিচ। আজকে বিচের ধারে যাব না, আজকে একটুখানি পার্কে গিয়ে আপন মনে বসে থেকে সময় কাটাবো, কারণ বাসায় একটুখানি বোরিং ফিল হচ্ছে। আর বাড়ির পাশে যেহেতু পার্ক, একটুখানি ওখানে বসা যেতেই পারে। আর সুন্দর নিরিবিলি পার্ক। আর এই যে দেখেছেন, হুইল চেয়ারে করে আমার সামনে দিয়ে যাচ্ছেন একজন ভদ্রলোক। উনি কিন্তু হাঁটাচলা করতে পারেন না, কিন্তু এই যে হুইল চেয়ার নিয়ে একাই চলে যাচ্ছেন। এই ধরনের ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশেও থাকে তাহলে খুব ভালো হতো না? যারা চলাফেরা করতে পারেন না, তারা এই ধরনের রাস্তাঘাট যদি পেত বা এই ধরনের হুইল চেয়ার যদি পেত, একাই অনেক কাজ কিন্তু ওনারা করতে পারতেন। আর এই যে ডান সাইডে, এটা কিন্তু জাদুঘর। আমাদের বাড়ির একদম পাশেই এই জাদুঘর। অবশ্য এখানে যাওয়া হয়নি আমার কখনো, এর আগেরটাতে আরেকটা জায়গায় যাওয়া হয়েছে, আর এখানে যাওয়া হয়নি। ইনশাল্লাহ একদিন যাব। আর এই যে যাচ্ছি আমি রাস্তার ধার দিয়ে, আর রাস্তার ধারে দেখেছেন কি সুন্দর বসার ব্যবস্থা। আমি এখানে একটুখানি বসে একটুখানি সময় কাটাবো, যেহেতু রিল্যাক্স করার জন্যই বাহিরে বের হয়েছি। এখানে আমি একটুখানি কিছুক্ষণ বসলাম, বসে আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে একদম পার্কের দিকে যাব। এখান থেকে সামান্য একটু হেঁটে গেলেই রাস্তার মাথায় ওখানে বিচ, আর আমি যাব পার্কে। পার্কে যেতে হলে একটুখানি রাস্তা ক্রস করতে হবে, রাস্তা ক্রস করে ওই পারে হচ্ছে পার্ক। আমি আজকে পার্কে বসে সময় কাটাবো, আর সামনে সোজা ওই মাথায় ওখানে বিচ। তো আমি যে রাস্তা ক্রস করি, দেখি যে ভদ্রলোক হুইল চেয়ারে করে আসলেন, সেই ভদ্রলোক এখানে কবুতরকে খাওয়াচ্ছেন। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আর দেখেছেন এই যে এই পার্কটা কি সুন্দর নিরিবিলি, একদম কোয়াইট এলাকা। এখানে আমি কিছুক্ষণ বসে সময় কাটাবো। এই পার্কে এসে বারবারই মনে হচ্ছে আমাদের বাংলাদেশেও কত সুন্দর সুন্দর পার্ক আছে, কিন্তু পরিবেশটা যদি আমরা একটু ভালো রাখতে পারি তাহলে আমাদের মতন অনেকেই পার্কে বসে সময় কাটাতো এবং হাঁটাচলা করতো, অনেক কিছু করতো। আশা করি ভবিষ্যতে আমরা এগুলো দেখে শিক্ষা গ্রহণ করে আমাদের বাংলাদেশকেও সোনার টুকরা বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। আর এই যে এই ভদ্রলোক যাচ্ছেন, আর পাখিগুলো উনাকে কিন্তু একদম ঘিরে রেখেছে। দেখেছেন কি সুন্দর, যেহেতু উনি খাবার দিয়েছেন সেজন্য পাখিগুলো কিন্তু উনাকে একদম ঘিরে রেখেছে। এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, আমি আমার মতন করে ঘুরছি আর এই পরিবেশটা উপভোগ করছি। আমার কাছে দারুণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়লে আমি কিন্তু নতুনভাবে ভিডিও করতে উৎসাহ বোধ করি। আমি কিন্তু চেষ্টা করি অস্ট্রেলিয়ার বুকে যেগুলো আমাদের শিক্ষণীয় বিষয়, যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবসর ভাবনার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।